মানুষ আজকাল ভিডিও বানাইতে বর্তমান যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলে স্বাভাবিক, কিন্তু ভিডিও বানানোর সময় আমরা আমাদের অতীত ভুলে যাই। এই যে কাফি ভাইকে নিয়ে এত সমালোচনা, এত কিছু, যে সাইবুদ্দিন সিয়াম তাকে নিয়ে ভিডিও বানালো। আচ্ছা, কয়দিন আগে কি সাইবুদ্দিন সিয়াম বিয়ার মধ্যে, বন্ধুর বিয়ার মধ্যে আকাম কুকাম কইরা কি সবার কাছে মাপ চাই নাই? উল্টা পাল্টা কথা লেখা, পোস্টার বানায় ঠানে যা কিছু করছিল, সে কি সমালোচিত হয় নাই? তাকে কি কাফি ভাইয়ের থেকে বেশি মানুষ সমালোচনা করে নাই? তাহলে সে কিন্তু তার অতীত মনে রাখে নাই। এইটাই নিয়ম, যারা কন্টেন্ট ক্রিয়েটর ওরা আসলে ওদের অতীত ভুইলা যায়। ওরা অতীতে যে এর থেকে বেশি আকাম কুকাম করে আসছে এবং এখনো যে আকাম কুকাম করে বা উল্টা পাল্টা ভিডিও বানাইতেছে, এটা কিন্তু আর পাবলিক বোঝে না। পাবলিক মনে করে যে এখন যেটা ট্রেন্ডে আছে ওর বিরুদ্ধে কিছু বলতে পারলেই সে হয়তো রাজা। এখন সাইফুদ্দিন সিয়াম আগে যে বিয়ার মধ্যে যেই সমাজ বিধ্বংসী কাজ করছে, যে উল্টা পাল্টা কথা লিখছে, তা কিন্তু মানুষের মনে এবং বাংলাদেশের বা সকল মানুষের মনে আরো বেশি আঘাত আনছে যে একটা সামাজিক অনুষ্ঠানের মধ্যে এসব মানুষ কিভাবে করতে পারে। নিজের তো একটা লজ্জা শরম বলে কিছু একটা আছে। আসলে এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না, আর আমার ওইরকম এখনো বড় কিছুও হয় না, আমার ভিডিও তাদের কান পর্যন্ত পৌঁছাবেও না, আর বেশি মানুষ দেখবেও না, এই জন্য বেশি কথা বলবো না। তবে এইটুকুই বলবো যে আসলে অতীত ভুলে যান না, আপনি কি করছেন এটা মনে রাখেন, জনগণ আপনাকে ভালোবাসবে। অতীতকে শুধরে নতুন ভাবে সামনে এগিয়ে যান, ভালো কিছু করেন, জনগণের উপকার হোক, মানুষ কিছু শিখতে পারুক, এমন কিছু বানান, এইটাই থাকবে। আর অতীত ভুলে বর্তমানে কেউ একটা কিছু দোষ করছে তাকে নিয়ে পরে যদি আমি ভিডিও বানাই, তা এজন্য যদি তাকে আবার মাথায় তুলে নাচা শুরু করি, তাহলে এটা হবে সবচেয়ে বড় বোকামি, কারণ সে আগে যা করছে সেটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, তাই সিএম ভাইকে বলবো যদি আমার ভিডিও গিয়ে থাকে আপনার কাছে, সংশোধন হয়ে যান, এই উল্টাপাল্টা ভিডিও বানানো বাদ দেন। আর যেটা আছে যে হ্যাঁ, আপনি ভুল সংশোধনের জন্য বলতে পারেন, তবে আপনি নিজে যেহেতু এত ভুল করছেন তাই এইসব বাদ দেন, বুঝছেন? আপনার জন্য দোয়া রইল।